নমস্কার, গুড ডে উইথ মান্টু ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো চলুন ব্লগটিকে শুরু করা যাক। আজ যাচ্ছি একটা মেলাতে, চলুন আপনাদেরকেও দেখাই। এটা আমাদের জীবনে প্রথমবার এক্সপিরিয়েন্স হবে। রিঙ্কিকে সাথে করে নিয়ে যাচ্ছি। রিঙ্কি বলল এই মেলাটার কথা, তাই মনদীপ অফিস থেকে একেবারে সাইকেলটা রেখে আমাদের সাথে টোটো করেই চলে গেছে। এই মেলাটার কথা আগেও শুনেছি, যখন প্রথম পুরুলিয়াতে এসেছি তখন আগে শুনেছি। এসে গেছি আমরা মেলার কাছে। এখানে সাধারণত 3বার মাটি কোনো একটা ঢিবিতে ফেলে, কারণ বলে নাকি যে মনোবাঞ্ছা নাকি পূর্ণ হয়। জানি না, সেটা মা বলেছে, আমিও একবার এক্সপিরিয়েন্স করব। দেখতে পাচ্ছেন কত লোক। এখানকার মেলা একটু অন্যরকম। আগের ভিডিওতেও একটু দেখেছেন মেলাটা কেমন ধরনের হয়, কিন্তু এটা আর এক ধরনের মেলা। দেখুন কত ছোট্ট ছোট্ট এখানে ঘোড়া। এই ঘোড়াগুলো নাকি মানসিক করার ঘোড়া। কেউ যদি পুজো দেয় তাহলে হয়তো এই ঘোড়াগুলো দিয়ে পুজো দেবে। দেখছেন লেখা আছে মাটি ফেলার রাস্তা, এখানেই সেই জায়গা। চলুন আপনাদেরকে দেখাই। ওই যে দেখুন, রিঙ্কিকে দেখে দেখে আমার মাও একটু ফেলার চেষ্টা করছে। এই পুকুরটা নাকি খুবই শুভ। এখান থেকে মাটি 3বারের মাথায় নিয়ে গিয়ে মনোবাঞ্ছা যেটা আছে সেটা নাকি গিয়ে বলতে হয়, আর মাটিটা যে ঢিবিতে ফেলা হয়েছে সেইখানেই 3বার রাখতে হয়। এখানে পুজো দেয় সবাই, ওই ঘোড়া নিয়ে বা অনেক কিছু ফল ফুল দিয়ে পুজো দেয়। তাই মাও কি করলো, মাও একটু রিঙ্কির সাথে পুজো দিয়েছিল। এখানে দেখতে পাচ্ছেন সবাই কত ঘোড়া জমা করেছে। এখানে দেখুন ঠাকুরটাও আপনাদেরকে দেখাচ্ছি। এই ঘোড়া দিয়েই এখানে পুজো হয়। চলুন এবার বাড়ি যাওয়ার পালা। বাড়িতে এসেই মা এখানে করেছে চিকেন দিয়ে একটু ঘুগনি আর রুটি। তো এটা খেয়েই ডিনারটা সেরে ফেললাম। সকাল হয়ে গেছে, সকাল হয়ে মা এখানে পুজো দিয়ে দিয়েছে একটু। আজকে পুজো দেওয়ার চাপটা আমার নেই, মা এখানে পুজো দিয়ে দিয়েছে। ওদিকে মা রান্না করছে আর বাবা এনেছে বেতো শাকগুলো, তাই মা কাটাটা শিখিয়ে দিচ্ছে। এখানে আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিল। মনদীপ লেট করে অফিস থেকে এসেছে, তাই ও খেয়ে দিয়ে নিল। তারপরে একটু রেস্ট করে আমরা বেরিয়ে পড়লাম একটা জায়গায়। মনদীপ বলল চলো একটু ঘুরে আসি। দেখুন তো এগুলোকে কি বলে, আমার তো জানা নেই। এগুলোকে প্রথমবার দেখলাম। যদি কেউ জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এগুলো নাকি যারা বানিয়েছে তাদের মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড এমন কিছু হয়। যে কথাটা শুনেছি সেটাই আপনাদেরকে বললাম। এখানে কত সুন্দর সবাই মিলে নাচ করছে, কি সুন্দর লাগছে তাই না দেখতে, সবাই একই রকমের শাড়ি পরে। আর এটা তো আমার জীবনে প্রথমবার দেখা, সবই প্রথম দেখছি। কারণ এরম ধরনের জিনিস বা এমন ডান্স বা এমন কিছু আমি কখনোই দেখিনি। এগুলো সত্যিই আমাদের কাছে প্রথম, তাই খুব ভালো লাগছে।
দেখুন যে ডান্সটা দেখছেন এটাকে মনে হয় টুসু ডান্স বলে। বাড়িতে এসে এখানে আমাদের চা খাওয়া কমপ্লিট, আর চা খাওয়ার পরে মা বানিয়েছিল আজ খিচুড়ি। খিচুড়ি খেয়ে আজকে ডিনারটা কমপ্লিট করলাম। সো নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে।